আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। করোনা পরিস্থিতিতে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সচেতন থাকতে হবে, অন্যকে সচেতন করতে হবে। পূর্বের ক্লাসে শিক্ষার্থীরা আমরা বাংলা ব্যাকরণ বইয়ের ৪র্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ পদ প্রকরণের বিশেষ্য পদ এবং শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা বিশেষণ পদ এবং এর শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আজকের আলোচনার বিষয় বিশেষণ পদ। বিশেষণ পদ। বিশেষণ পদ পড়তে গিয়ে প্রথমে আমাদের জানতে হবে যে আসলে বিশেষণ পদ কাকে বলে। যে পদ কোনো বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। তাহলে আমরা লিখতে পারি বিশেষণ পদ যে পদ দ্বারা বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে বিশেষণ পদ বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পদ দ্বারা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে বিশেষণ পদ বলে। দুটি উদাহরণের মধ্য দিয়ে আমরা বিষয়টি আরেকটু সহজ করে বোঝার চেষ্টা করছি। চলন্ত গাড়ি। দ্রুত চলো। শিক্ষার্থীরা, আমরা উদাহরণ দুটো একটু খেয়াল করব। চলন্ত গাড়ি, এখানে গাড়ি শব্দটি বিশেষ্য। কেন বিশেষ্য? কারণ আমরা জানি যে পদ বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। আর এই গাড়ির বিশেষ্য পদটির অবস্থা নির্দেশ করছে চলন্ত শব্দটি, অর্থাৎ গাড়ি কী অবস্থায় আছে? চলন্ত অবস্থায় আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের বিশেষণ। তারপরের উদাহরণে আছে দ্রুত চলো, চলো, চলা। এই শব্দগুলো আসলে কি? আমরা জানি যে পদ বা শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। এখানে চলো শব্দটি ক্রিয়াপদ। এখানে কিভাবে চলো? দ্রুত চলা, চলার অবস্থাটা এখানে বোঝাচ্ছে, তাই এটাকে আমরা বলতে পারি ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। শিক্ষার্থীরা,
আশা করছি তোমরা বিশেষণ কাকে বলে এই বিষয়টি সকলেই বুঝতে পারছ। এবার আমরা চলে যাব বিশেষণ পদ এর শ্রেণী বিভাগে। বিশেষণ পদ দুই প্রকার, নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। বিশেষণ পদ দুই প্রকার, এক নাম বিশেষণ, দুই ভাব বিশেষণ। প্রথমেই আমরা নাম বিশেষণ নিয়ে আলোচনা করব। নাম বিশেষণ কি? যে পদ বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করে, পদকে বিশেষিত করে তাকে আমরা নাম বিশেষণ বলি। আরেকটু খেয়াল করো, আবার বলছি, নাম বিশেষণ হচ্ছে সেই পদ যেখানে বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করা হয়। দুটি উদাহরণের মধ্য দিয়ে বিষয়টি আরো সহজতর করার চেষ্টা করছি। নীল আকাশে পাখি উড়ে। সে রূপবান ও গুণবান। প্রথম উদাহরণটিতে আছে নীল আকাশে পাখি উড়ে। এখানে আকাশ শব্দটি হচ্ছে বিশেষ্য পদ এবং তাকে বিশেষিত করছে নীল শব্দটি। তাই আমরা বলতে পারি এখানে নীল আকাশে পাখি উড়ে, নীল শব্দটি এখানে নাম বিশেষণ হয়েছে। সে রূপবান এবং গুণবান, সে হচ্ছে সর্বনাম, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি তাকে সর্বনাম বলে। তাহলে সে, তার গুণের কথা বলা হচ্ছে যে রূপবান এবং গুণবান। তাহলে আমরা উদাহরণের মধ্য দিয়ে নাম বিশেষণকে বুঝতে পারলাম। এবার আমরা চলে যাব ভাব বিশেষণে। ভাব বিশেষণ কাকে বলে সেটি আমাদেরকে প্রথমে জানতে হবে। যে বিশেষণ পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে ভাব বিশেষণ বলে। তাহলে ভাব বিশেষণে আমরা সংজ্ঞায় যেটা পেলাম সেটা হচ্ছে যে বিশেষণ পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে ভাব বিশেষণ বলে। বলে রাখা ভালো, বিশেষণ পদ কখনো কখনো একটি সম্পূর্ণ বাক্যকেও বিশেষিত করতে পারে। তাহলে আমরা আবার একটু বিশেষণ পদের প্রকারভেদটা পুনরাবৃত্তি করি। বিশেষণ পদ দুই প্রকার, নাম বিশেষণ ও ভাব বিশেষণ। নাম বিশেষণ হবে সেই পদগুলো যে পদ বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করে।
আর ভাব বিশেষণ হবে সেই পদ যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করবে। ভাব বিশেষণ আবার 4 প্রকার, আমরা সেই 4 প্রকার নিয়ে আলোচনা করব। ভাব বিশেষণ। ভাব বিশেষণ 4 প্রকারের। প্রথমটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। তাহলে প্রথমেই আমরা জেনে নিব যে ক্রিয়া বিশেষণ কখন হবে বা কখন আমরা বুঝতে পারবো যে ক্রিয়া বিশেষণ হচ্ছে। তাহলে যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপকে নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। ক্রিয়া বিশেষণ বলে। শিক্ষার্থীরা, ক্রিয়া বিশেষণ হচ্ছে যে পদ ক্রিয়া সংগঠনের মানে কাজ সংগঠনের ভাব, কাল বা রূপকে নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। একটি উদাহরণের মধ্য দিয়ে বিষয়টি আরো পরিষ্কার করা যাক। পরে একবার এসো। এই পরে শব্দটি এসো ক্রিয়াপদের কাল বা সময় নির্দেশ করছে। তাহলে এখানে পরে শব্দটি ক্রিয়াপদের কাল বা সময় বুঝাচ্ছে, তাই আমরা বলতে পারি যে এটি ক্রিয়া বিশেষণ। এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশে। ক্রিয়া বিশেষণের পরেই যে প্রকারভেদটা আছে সেটা হচ্ছে বিশেষণীয় বিশেষণ। বিশেষণীয় বিশেষণ কি সেটাই এখন আমরা আলোচনা করব। বিশেষণীয় বিশেষণ বিশেষভাবে বিশেষিত করবে কাকে? যে পদ নাম বিশেষণ, এর আগেই আমরা নাম বিশেষণ বিষয়টি নিয়ে আলোচনা করেছি। যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে তাকে বিশেষণীয় বিশেষণ বলে। বিশেষণীয় বিশেষণ বলে। আমরা আরেকবার পুনরাবৃত্তি করি। বিশেষণীয় বিশেষণ কি? যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে তাকে বিশেষণীয় বিশেষণ বলে। উদাহরণ দিয়ে বিষয়টা আরেকটু সহজ করছি।
সে অতিশয় দুঃখিত। রকেট অতি দ্রুত চলে। শিক্ষার্থীরা দুটি বাক্য লক্ষ্য করো। সে অতিশয় দুঃখিত, আমি যদি বলতাম যে সে দুঃখিত তাহলে সেটা হয়ে যেত নাম বিশেষণ। আর যখন আমি দুঃখিতটাকে আরেকটু বেশি বিশেষিত করছি তখন আমি লিখলাম সে অতিশয় দুঃখিত। এই অতিশয় দুঃখিত, অতিশয় শব্দটি দুঃখিত শব্দটিকে আরও বেশি বিশেষিত করেছে, এজন্য এটি হচ্ছে বিশেষণীয় বিশেষণ। পরের শব্দে রকেট অতি দ্রুত চলে, যদি বলা হতো যে রকেট দ্রুত চলে তাহলে হতো সেটা ক্রিয়া বিশেষণ, কারণ চলে শব্দটিকে দ্রুত শব্দটি বিশেষিত করছে। কিন্তু এই বাক্যে দ্রুত শব্দটিকে আরও বেশি বিশেষিত করছে অতি শব্দটি, তাই এখানে আমরা বলতে পারি যে ক্রিয়া বিশেষণ দ্রুতকে আরও বিশেষিত করেছে অতি শব্দটি, তাই এটি বিশেষণীয় বিশেষণ। এবার অব্যয়ের বিশেষণ। আগেরটা ছিল খ, এবার হচ্ছে গ। অব্যয়ের বিশেষণ কি? অব্যয়ের বিশেষণ, তাহলে আগেই আমরা একটু জেনে নিই যে অব্যয়ের বিশেষণ কাকে বলে। যে পদ অব্যয় পদ অথবা অব্যয় পদের অর্থকে বিশেষিত করে তাকে অব্যয়ের বিশেষণ বলে। অব্যয়ের বিশেষণ বলে। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম যে পদ অব্যয় পদ অথবা অব্যয় পদের অর্থকে বিশেষিত করে তাকে অব্যয়ের বিশেষণ বলে। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি ধিক তারে শতধিক। নির্লজ্জ যেজন, নির্লজ্জ যেজন। শিক্ষার্থীরা খেয়াল করো, ধিক হচ্ছে একটি অব্যয় পদ, এই ধিক পদটিকে আরও বেশি বিশেষিত করেছে শত শব্দটি, শতধিক। তাহলে এখানে দেখো ধিকটাকে আরও বেশি বিশেষিত করেছে শত শব্দটি দিয়ে, তাই আমরা বলতে পারি শত হচ্ছে বিশেষণ পদ, বিশেষণ পদ অব্যয় পদটিকে বিশেষিত করেছে, তাই এখানে আমরা এটাকে বলতে পারি যে এটা অব্যয়ের বিশেষণ। ভাব বিশেষণের লাস্ট যে প্রকার সেটি হচ্ছে বাক্যের বিশেষণ। আমরা এখন বাক্যের বিশেষণ নিয়ে আলোচনা করব। কখন বাক্যের বিশেষণ হয়? বাক্যের বিশেষণ কখনো 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 বিশেষণ পদ, কখনো কখনো বিশেষণ পদ একটি সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করতে পারে, বিশেষিত করতে পারে। তখন তাকে
তখন তাকে বাক্যের বিশেষণ বলে। বাক্যের বিশেষণ বলে। শিক্ষার্থীরা, তাহলে আমরা বাক্যের বিশেষণ বুঝতে পারলাম যে কখনো কখনো বিশেষণ পদ একটি সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করতে পারে, তখন তাকে বাক্যের বিশেষণ বলে। একটি উদাহরণ দেওয়া যাক। দুর্ভাগ্যক্রমে দেশ আজ করোনা মহামারীতে থমকে গেছে। আমি যদি বলতাম যে দেশ আজ করোনা মহামারীতে থমকে গেছে, তাহলেও বাক্যটি হতো, কিন্তু যখন দুর্ভাগ্যক্রমে শব্দটি সংযুক্ত করা হলো, তখনই বাক্যটি একটু বিশেষ ব্যঞ্জনা পেল। এই যে বিশেষ জোর প্রদান করা, তাৎপর্য প্রদান করা একটি শব্দের মাধ্যমে, এটি হচ্ছে বিশেষণের বাক্যকে বিশেষিত করার একটি প্রক্রিয়া। তাই আমরা বলতে পারি যে বিশেষণ পদ কখনো কখনো একটি সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিশেষণ পদ কাকে বলে এবং তার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি। আশা করি সকলেই বুঝতে পেরেছ বিশেষণ পদ কাকে বলে, কত প্রকার। আমরা বিশেষণ পদ কাকে বলে পড়েছি যে পদ কোনো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম কিংবা অব্যয় পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে, তাকেই হচ্ছে বিশেষণ পদ বলে। বিশেষণ পদ দুই প্রকার, নাম বিশেষণ, ভাব বিশেষণ। নাম বিশেষণ শুধুমাত্র বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করবে, আর ভাব বিশেষণ হচ্ছে যে বিশেষণ পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে, তাই হচ্ছে ভাব বিশেষণ। ভাব বিশেষণ আমরা চার প্রকার পড়লাম। সেই চার প্রকার কি কি? ক্রিয়া বিশেষণ, বিশেষণীয় বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে বাড়ির কাজ বিশেষণ পদ কাকে বলে, বিশেষণ পদ কত প্রকার, ও কি কি, প্রত্যেক প্রকার বিশেষণ পদের দুটি করে উদাহরণ লিখো। প্রত্যেকেই বাড়ির কাজ সম্পন্ন করবে। তাহলে বাড়ির কাজ বিশেষণ পদ কাকে বলে, বিশেষণ পদ কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার বিশেষণ পদের দুইটি করে উদাহরণ লিখো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।